তাহলে 60 আর করলা হচ্ছে 40 টাকা 40 টাকা তাহলে 11 করে দেন, একটা পলিতে দিয়ে দেন। 10 টাকার কাঁচা মরিচ দেন, কোকা ধরে চান না। আপনি যা খামো যা খামো তা দিবেন, বাড়তি দেওয়ার দরকার নেই। 12 টাকা গেছে কেন? আপনি যা খামো আর তা দেন। 400 করে মারলে কত হয় গিয়ে 400 করে মারেন আপনি। মরিচের কেজি 400 টাকা করে মারি, এর যা ইয়ে তা দেন। শশা এ ভাই ধৈর্য ধরো কোকা আছে 10 টাকা দেন, যা ইয়ে তা দেন আপনার। কারণ আপনি শশা মাপে দিছো নি এটা পরে ইয়ে করিও 10 টাকার কোকা দেন না, এটা ভিডিও আমি বাইরে এলাম। না না আপনার করেন সমস্যা না, না আপনার সমস্যা। আপনি মরিচেন না 500 টাকা কেন দিছেন তাহলে 60 টাকা আর করলা হচ্ছে 40 টাকা 40 টাকা তাহলে 11 টাকা 11 করে দেন, একটা পলিতে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। দেশটা মনে হচ্ছে দেশে কিছুই নেই, যা আছে সবকিছু কিন্তু স্বর্ণের দামে। বিষয়টা হচ্ছে স্বর্ণের থাকে একটা প্যাকেট, একটা মেমো, সবকিছু কিন্তু স্বর্ণেরটা আলাদা থাকে। কিন্তু এখানে আছে কি জানেন, এই পলিথিনের ভিতরে কিন্তু স্বর্ণের চেয়ে কম না। দেখেন কি আছে, একটু কাছে আনো ফোনটা, আমি দেখাচ্ছি কি আছে পলিথিনের ভিতরে। এই যে দেখেন, কাঁচা মরিচ। যেই মরিচ আজকের বাজারে এটা 400 টাকা কেজি। আপনি ভাবতে পারেন, যে দেশে উৎপাদন আছে অধিক পরিমাণ, সময়তে 20 টাকাও কেজি বিক্রি হয়, আর সময়তে 400 টাকাও কেজি। এখন আপনি কার কাছে যাবেন আর কে বা আপনার এটার সমাধান দিবে? কেউ দিতে পারবে না। ব্যবসায়ীরা ব্যবসায়ী করতেছে, আমরা সাধারণ মানুষ, আমাদের একটু প্রয়োজন, আমাদের খাবারের যেহেতু প্রয়োজন, যত টাকাই হোক না কেন আমাদেরকে এটা কিনতে হচ্ছে, খেতে হচ্ছে। আমাদের পক্ষে তো সম্ভব হবে না মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো। কাঁচা মরিচের যেই স্বাদ, যে প্রয়োজনটা, সেটা আপনি অন্য মরিচ দিয়ে মিটাতে পারেন, তবে এটার মজাটা হচ্ছে এই জায়গাতে, অন্য মরিচের মজাটা অন্য জায়গা। তো তদ্রুপ ভাবে ভাবেন 400 টাকা যদি এই মরিচের কেজি হয়, তাহলে এই দেশের চিন্তা করেন, দেশের কি কোনো মা বাপ আছে? আমার মনে হয় নাই। যদি মা বাপ থাকতো, এই মরিচের কেজি কিভাবে 400 টাকা হয়? 20 টাকার কেজি মাঝে মধ্যে 20 টাকা হয়ে যায়, আবার হঠাৎ করে 400 টাকা কেজি হয়। 20 টাকা 400 টাকা কতটুকু ডিফারেন্স হতে পারে? একবার ভাবুন, একবার ভেবে দেখুন।